দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। ইতিকাফকারী বান্দা যারা হবে, 1 নাম্বার পুরস্কার আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বরে ইতিকাফকারী বান্দাদেরকে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দিবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাকের নবী বলেন, 2 নম্বরে ইতিকাফকারী বান্দা ইতিকাফে বসার কারণে বাহিরের যে সমস্ত ইবাদতগুলো করলে সওয়াব হতো, এই সমস্ত ইবাদতগুলো করতে পারে না। কিন্তু এই ইবাদতগুলো না করতে পারার কারণে, ইতিকাফে থাকার কারণে আল্লাহ পাক বাইরে থেকে ওই আমলগুলো না করার কারণেও আল্লাহ পাক সমপরিমাণ সওয়াব ইতিকাফকারী বান্দার আমলনামায় লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বরে ইতিকাফকারী বান্দা যারা হবে তাদের অবশ্যই লাইলাতুল কদর তারা পাবে। লাইলাতুল কদরকে অনুসন্ধান করার জন্য তারাই হবে 1 নম্বরের ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বরে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষে ইতিকাফকারী বান্দা বান্দি যারা হবে তাদের আমলনামায় আল্লাহ পাক 2টা হজ এবং 2টা কবুল উমরা হজের সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 5 নম্বরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবরানী শরীফের 7326 নম্বর হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, ইতিকাফকারী বান্দাদের থেকে আল্লাহ পাক জাহান্নামকে 3 খন্দক দূরে সরায় দেয়। আর 1 খন্দক সমপরিমাণ হলো আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা, এই সমপরিমাণ ফাঁকা জায়গাকে বলা হয় 1 খন্দক জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যখন আসলেন, আল্লাহর নবী শেষ 10 দিন ইতিকাফ করলেন। জীবনে যতদিন বেঁচে ছিলেন আল্লাহর নবী কোন বছর রমজানুল মুবারক মাসে আল্লাহর নবী ইতিকাফ থেকে বিরত থাকেন নাই। এমনকি যে বছর আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহর নবীর যে বছর ওফাত হবেন, যে বছর মৃত্যুবরণ করবেন, সেই বছরেও আল্লাহর নবী টানা 20 দিন পর্যন্ত ইতিকাফ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রমজান মাসের শুরু থেকেই ইতিকাফ আদায় করা শুরু করে দিলেন। আল্লাহর নবী চিন্তা করলেন, আমি ইতিকাফ পালন করব। তার কারণ হলো রমজানুল মুবারক মাসে এমন একটা রাত্র আছে, হিয়া খায়রুম মিন আলফি শাহর, যে রাত্রটা হাজারো মাসের চাইতে উত্তম একটা রাত। সেই রাতকে আমরা কদরের রাত্রি করে থাকি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী চিন্তা করলেন, রমজান মাসে যেহেতু সবে কদরের রাত্রি পাওয়া যায়, সেহেতু আমি রমজান মাসের শুরু থেকেই সবে কদর তালাশ করতে শুরু করে দিব। আল্লাহর নবী রোজার প্রথম দিন থেকেই ইতিকাফ করতে শুরু করে দিলেন। 10 দিন যখন পার হয়ে গেল, আল্লাহর নবীর সামনে হযরতে জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল বললেন, নবী গো, আপনি যেই সময় কদর তালাশ করার জন্য রোজার শুরু থেকেই ইতিকাফ করা শুরু করে দিয়েছেন, এই ইতিকাফ প্রথম 10 দিনে না, এই ইতিকাফ আপনি প্রথম 10 দিনে করলেন সবে কদরকে তালাশ করার জন্য। কিন্তু এই সবে কদর রমজান মাসে প্রথম 10 দিনে হবে না, আপনি সামনে আগাইতে থাকেন। আল্লাহর নবী বুঝতে পারলেন সবে কদরের রাত্রি প্রথম 10 দিনে পাওয়া যাবে না।
আল্লাহর নবী সেই চিন্তা করে দ্বিতীয় 10 দিন থেকে রোজা ইতিকাফ করতে শুরু করে দিলেন। কিসের জন্য? শবে কদর তালাশ করার জন্য। আল্লাহর নবী যখন মাঝখানে 10 দিন ইতিকাফ করতে শুরু করে দিলেন, উদ্দেশ্য একটাই, শবে কদরের রাত্র যেন আল্লাহর নবীর কাছ থেকে মিস না হয়। যেহেতু হিয়া খায়রুম মিন আলফি শাহর, একটা রাত্র 1000 মাসের চাইতে উত্তম একটা রাত্র। এজন্য আল্লাহর নবী দ্বিতীয় 10 দিন ইতিকাফ করতে শুরু করে দিলেন। দ্বিতীয় 10 দিন যখন ইতিকাফ করা সম্পূর্ণ হয়ে গেল, আল্লাহর নবীর সামনে আবারও হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন আর বললেন, নবী গো, আপনি শবে কদর তালাশ করার জন্য যে ইতিকাফ পালন করতেছেন, এই শবে কদর দ্বিতীয় 10 দিনেও না, আপনি সামনের দিকে আগান। রাসূলের বুঝতে আর বাকি রইলেন না। শবে কদরের রাত্রি প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিনে না, শেষের 10 দিনে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এরপর থেকে আল্লাহর নবী যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে নেক হায়াতে রাসূলুল্লাহ জীবিত ছিলেন, যেই বছর অভাব গ্রহণ করবে, যেই বছর মৃত্যুবরণ করবে, সেই বছর পর্যন্ত আল্লাহর নবী জীবনে একটা বারের জন্য ইতিকাফকে ছাড়েন নাই। তাহলে বলেন তো, ইতিকাফের গুরুত্ব আছে না নাই? একটু চিন্তা করে দেখেন, নবী আমার পুরোটা জীবনে একটা বারের জন্য ইতিকাফকে ছাড়লেন না। কিন্তু আমি আর আপনি নবীজির উম্মত হওয়ার পরে জীবনে একটা বারও ইতিকাফ করলাম না। বলেন তো, রাসূলের জীবন, রাসূলের আদর্শ আর আমাদের আদর্শ কি এক হলো? যদি রাসূলের জীবনের সঙ্গে, আদর্শের সঙ্গে আদর্শবান উম্মত আমি আর আপনি হতে চাই, রাসূল প্রত্যেক বছর 10 দিন করে রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করেছে। আমার আপনার করার দরকার বলেন তো আছে না নাই? কিন্তু আমি আর আপনি করি না, করলাম না। এর মানে হলো রাসূলের ইতিকাফের সঙ্গে, রাসূলের জীবনের সঙ্গে, রাসূলের আদর্শের সঙ্গে আমাদের আদর্শ, আমাদের জীবনের কোনো মিল নাই। কথা বলেন ঠিক কিনা? একটু ভাবলেই পাওয়া যায়, যেই কাজ রাসূল পুরোটা জীবনে একটা বারের জন্য ছাড়লেন না, আমি আর আপনি রাসূলের উম্মত হয়ে সেই কাজ পুরোটা জীবনেও একটা বারের জন্যও করলাম না। আমার চাইতে, আপনার চাইতে আর হতভাগা কেউ কি হতে পারে? রাসূল যে কাজ পুরো জীবনে একবারও ছাড়েন নাই, আমার আর আপনার সেই কাজ করার দরকার আছে না নাই? রাসূল একবারও ছাড়লেন না, আমি আর আপনি জীবনে একটা বারও করলাম না। বিষয়টা কেমন হয়ে গেল? এজন্য নিয়ত করে ফেলেন, ইতিকাফ ইচ্ছা করলেই সম্ভব, 10টা দিন মাত্র। অনেকেই মনে করে, হুজুর আমার বাড়িতে কেউ নাই, এই নাই, সেই নেই, কত অজুহাত। এই অজুহাতকে বাদ দেন, একটু চিন্তা করে, আমি আর আপনি যদি এখন এই মুহূর্তে চোখটা বন্ধ করি, আমার আপনার সংসার, সাংসারিক জীবন এটাকে থেমে থাকবে না? সংসার তার গতিতেই চলবে। আপনি না থাকলে যদি সংসার চলে, আপনি না থাকলে যদি সব কাজ চালানো সম্ভব হয়, মাত্র 10 দিনের টাকা। এই 10টা দিন আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করার জন্য, যে কাজ রাসূল পুরো জীবনে একটা বারও ছাড়েন নাই, এই কাজটা আমাদের করার দরকার সকলের আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এখন যে কথাটি বলতেছিলাম, যে আমরা তো বিনা লাভে কেউ তুলাও বহন করব না, সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুরুত্বকে বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইতিকাফ পালনকারী যারা হবে
তাদেরকে আল্লাহ পাক শুধু পুরস্কার নয়, 5টি মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসেন, কি কি পুরস্কারে আল্লাহ পাক আমাদেরকে পুরস্কৃত করবেন এগুলো জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন, যে ব্যক্তি ইতিকাফকারী হবে এবং মসজিদে থেকে ইতিকাফ করা অবস্থায় আল্লাহ পাকের কাছে তওবা করবে, আল্লাহ পাকের রাসূল বলে, আল্লাহ পাক এই ইতিকাফকারী ব্যক্তি যিনি 10টা দিন ইতিকাফ পালন করতে গিয়ে নিজের জীবনের গুনার দিকে লক্ষ্য করে তওবা করবে, ইতিকাফ করা অবস্থায় আল্লাহ পাক তার অতীতে যত সগীরা গুনাহ আছে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারীদের সম্বন্ধে বর্ণনা করতে গিয়া নবী আমার ডাক দিয়ে বললেন, পৃথিবীর উম্মতের দল, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ রমজানুল মুবারক মাসের শেষ 10 দিনে ইতিকাফ করার উদ্দেশ্যে মসজিদে আগমন করে অবস্থান করে, এই 10টা দিন ইতিকাফ করার কারণে আর তওবা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইতিকাফকারী বান্দাদের জীবনে যতগুলো গুনাহ আছে সগীরা সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে বান্দাদেরকে বেগুনাহ মাসুম বানায় দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলেছেন রাসূল। বলেন তো নবীজির কথা সত্য নাকি মিথ্যা? কথা বলে না। রাসূলের পবিত্র জবানের কথা সত্য নাকি মিথ্যা? 100% নাকি কিছু কম? 100%-এর ভেতর থেকে 99% কেউ যদি বিশ্বাস করে আর 1% যদি অবিশ্বাস না করে, অবিশ্বাস করার মনোভাব যদি মনের মধ্যে নিয়ে আসে, ঈমান থাকবে না, বেঈমান হয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো নবীজি পুরোটা জীবনে একটা দিনের জন্য নিজের মন গড়া ইচ্ছাকৃত কোনো কথা বলে নাই। রাসূল যে সমস্ত কথাগুলো তার জবান দিয়ে উচ্চারণ করেছে, প্রত্যেকটা কথা আল্লাহ পাক বলতে বলেছেন বিধায় আল্লাহ নবী বলেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইতিকাফকারী যারা হবে তাদের জন্য আল্লাহ পাক বলেন, জীবনের এই 10টা দিন ইতিকাফ করার কারণে জীবনের সমস্ত গুনাহগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষকে ইতিকাফকারী যে বান্দারা হবে তারা যদি ইতিকাফে না বসার কারণে, তারা যদি ইতিকাফে না বসতো, মসজিদে না অবস্থান না করত, তাহলে বাইরে থাকলে যেই সমস্ত সওয়াবের কাজ তারা করতে পারত, এই সমস্ত কাজগুলো মসজিদে ইতিকাফ করার কারণে, বাইরে থেকে করার সুযোগ না থাকার কারণে, ওই বাইরে থেকে ওই আমলগুলো করলে যে পরিমাণ সওয়াব হতো, ইতিকাফকারী মসজিদে বসে বসে ওই আমলগুলো না করে সম পরিমাণ সওয়াব পেতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, একজন মানুষ যদি বানিয়ারায় মারা যায়, ওই মানুষের জানাজা পড়লে, কাফন দিলে, দাফন করলে আমার আর আপনার আমলনামায় নেকি হবে কিনা? কথা বলে না, হবে কিনা? অবশ্যই নেকি হবে। আল্লাহর নবী বলে, ইতিকাফকারী ব্যক্তি মসজিদে বসার কারণে সে তো আর মসজিদ থেকে বের হয়ে ওই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু না পারলে কি হবে? এই ব্যক্তিটা ইতিকাফের নিয়ত করে মসজিদে বসে যাওয়ার কারণে ওই যে জানাজায় যেতেও পারলো না, কাফন দাফন করতেও পারলো না, কিন্তু সে সশরীরে জানাজায় গিয়ে জানাজা পড়বে,
কাফন দাফন করলে যেমনটি সওয়াব হতো, ইতিকাফে বসার কারণে আল্লাহ পাক না যাওয়ার পরেও সমপরিমাণ সওয়াব ইতিকাফকারী বান্দার আমলনামায় দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন তো সওয়াবের সংখ্যা কম না বেশি? এক নম্বরে জীবনের গুনাহ মাসুম করে দিবেন। আর এই মাসুম অবস্থায় আমি আর আপনি যদি মারা যাই, জান্নাতে যেতে আর কোনো বাধা থাকবে? জোরে বলেন থাকবে। এই জন্য ইতিকাফে বসা, ইতিকাফের নিয়ত করে মসজিদে গমন করা, অবস্থান করা প্রত্যেকটি উম্মতে মুহাম্মাদের জন্য দরকার। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন 3 নাম্বার। কয় নাম্বার? আল্লাহ নবী বলেন, আমি শুধুমাত্র শবে কদরকে তালাশ করার জন্য রমজান মাসের প্রথম 10 দিন ইতিকাফ করলাম, কিন্তু পেলাম না। দ্বিতীয় 10 দিন ইতিকাফ করলাম, পেলাম না। অবশেষে আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন আর বললেন, নবীজি প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিনে শবে কদর পাবেন না, কারণ শবে কদর তালাশ করা লাগবে 20 রোজা থেকে নিয়ে 30 রোজা পর্যন্ত। তার মানে শেষ 10 দিন তালাশ করা লাগবে। এখান থেকে স্পষ্ট বোঝা যায় শবে কদর প্রথম 10 দিনেও না, শেষের 10 দিনেও না, মাঝখানের 10 দিনেও না, শেষের 10 দিনে শবে কদর আছে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন, উম্মতের দল ইতিকাফকারী যারা হবে আর ইতিকাফ যারা করবে তাদের একটাই উদ্দেশ্য থাকা লাগবে, আর তাদের একটাই উদ্দেশ্য থাকবে, তারা যেন শবে কদরকে হাতছাড়া না করে। তার কারণ হলো হিয়া খায়রুম মিন আলফি শাহর, হাজারো মাসের চাইতে উত্তম একটা রাত্রি। এই রাত্রিকে ইতিকাফে বসার উদ্দেশ্য, এই রাত্রিকে ইতিকাফকারীরা মিস করবে না। কারণ এই রাত্রিটা ইতিকাফকারী বান্দাদেরকে বাদ দিয়ে যেতে পারবে। জোরে বলেন পারবে। এই রাত্রিতে জিবরিল আমিন শত শত নয়, সকল ফেরেশতাদেরকে নিয়ে জমিনে এসে হাজির হয়ে যায়। এসে দেখতে থাকে কোন বান্দা কদরকে তালাশ করার জন্য আমল করছে, কে কি করছে। যদি কোন মানুষকে আমল করা অবস্থায় দেখতে পায়, সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরিল আমিন সকল ফেরেশতাদেরকে নিয়ে ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করে। বলেন তো ফেরেশতা যদি আমার আপনার জন্য দোয়া করে, দোয়া কবুল হবে কি হবে না? 100% কবুল হবে, কোনো সন্দেহ নাই। ইতিকাফকারী বান্দারা যদি কোনো আমল না করে, কিন্তু ইতিকাফ করার কারণে মসজিদে তারা যদি বসে থাকে, এই যে ফেরেশতার দলেরা মসজিদে এসে যখন দেখবে আল্লাহর বান্দা আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে এসে হাজিরা দিয়েছে, মসজিদে বসে আছে, এমন অবস্থায় দেখলে যে দিক দিয়ে শবে কদর যাক, ওই ইতিকাফকারী বান্দার উপর দিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ইতিকাফকারী বান্দাকে পার করে অন্য কোন রাস্তা দিয়ে শবে কদর যাওয়ার মতো কোন রাস্তা? বলেন তো আমাদের উত্তরবঙ্গে যদি কোন ব্যক্তি যেতে চায়, যেদিক দিয়ে আসুক না কেন, ময়মনসিংহ থেকে টাঙ্গাইল হয়ে এলেঙ্গা হেও যদি বের হয়, মধুপুর ঘাটাল দিয়ে যদি বের হয়, মানিকগঞ্জ থেকে দেলদুয়া দিয়ে এলাসিন দিয়ে নাগরপুর দিয়ে যদি বের হয়, আবার যদি কোনো ব্যক্তি গাজীপুর দিয়ে চান্দুরা হয়ে মির্জাপুর টাঙ্গাইল হয়েও ঢোকে, যেদিক দিয়ে ঢুকুক না কেন, যমুনা সেতু পার না হলে উত্তরবঙ্গে ঢোকা যাবে। ঠিক তেমনটি ভাবে ইতিকাফকারী বান্দা বান্দি যারা হবে, শবে কদর যেদিক দিয়ে যাক না কেন, ইতিকাফকারী বান্দাকে বাদ দিয়ে যাওয়ার কোন রাস্তা জোরে বলেন আছে? যদি না থাকে, ইতিকাফকারী বান্দা যারা হবে হিয়া খায়রুম মিন আলফি শাহর, তারা হাজারো মাসের চাইতে উত্তম এই কদরের রাত্রি তারা পাবে। এই গ্যারান্টি দিয়েছেন তিনি আমার আপনার নেতা, আমার আপনার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন 4 নম্বরে
আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, 4 নাম্বার যে ব্যক্তিরা ইতিকাফ করবে সেই ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10টা দিন ইতিকাফকারী হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদের আমলনামায় 2টা কবুল হজের সওয়াব লিখে দিবেন। সওয়াবের সংখ্যা মনে কম হয়ে গেল, সুবহানাল্লাহ আওয়াজে তাই বোঝা যায়। আরে ভাই, লক্ষ টাকা দিয়ে হজ করছে, হজ কবুল হয়েছে, এ গ্যারান্টি আপনার কাছে আছে? এখানে অনেক ভাই আছে যারা সৌদিতে পুরো জীবনটাই কাটাই দিয়ে আসছে, হাজারবার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ হয়েছে, একটা বারের জন্য হজ কবুল হয়েছে। এই গ্যারান্টি দেওয়ার মতো কোনো বান্দা থাকলে হাত তুলে দেখি আছে যে হুজুর আমি 200 বার হজ করছি, আমার হজ কবুল হয়েছে, হাত তুলে আছে না? অথচ আল্লাহ রাসূল বলছেন ইতিকাফকারী বান্দা যারা শেষের 10 দিন ইতিকাফকারী হবে আল্লাহ পাক তাদেরকে 2টা হজ নয় কবুল হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহর আওয়াজ নাই। মসজিদের সাথী থাকার কথা না, লক্ষ টাকা খরচ করে হজ করে হজ কবুল হয় না, 10 দিন ইতিকাফ করলে আল্লাহর রাসূল বলেছেন 2টা কবুল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহর আওয়াজে আমারই তো করে দেওয়ার কথা। আসলে বাঙালি ভাই নগদে বিশ্বাস, বাকি যে দেখতে পাচ্ছে না। এখন যদি বলা হতো আসর থেকে স্টার্ট, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে ফজর থেকে শুরু হবে, ফজর যখন আসর মাগরিব এশা, এশা নামাজ মানে ফজর থেকে শুরু করবে, যোহর আসর মাগরিব পড়বে, এশা নামাজে এসে জামাত শেষ করে সিরিয়াল ধরে, শুক্রবারে জিলাপি আসলে যেরকম সিরিয়াল ধরে আমরা জিলাপি নিয়ে বাসায় যাই, মসজিদ কমিটি প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজ যারা পড়নেওয়ালা হবে এদেরকে 500 টাকার একটা করে নোট দিবে। আল্লাহর কসম, স্ত্রীর পেটে যে সন্তান আছে ওইটাকেও নিয়ে আসার চেষ্টা করতাম, গেলেই 500 টাকা। কিন্তু বাকি তো আল্লাহ বলছেন নামাজ পড় জান্নাত দিব, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। বাড়ি বানাচ্ছেন কোথাকার কোন পচা ইট দিয়ে, তাই এত মেহনত, আর জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপা, একটা ইট হবে মণিমুক্তা, একটা ইট হবে হীরা। সেই জান্নাত পাওয়ার জন্য আমি আর আপনি রাজি না, বাকি যে এজন্য রাজি। আল্লাহ পাকের রাসূল বলে যে ব্যক্তি শেষের 10 দিন ইতিকাফ করবে, ইতিকাফকারী হবে, আল্লাহ পাক তাদের আমলনামায় 2টা কবুল হজের সওয়াব দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা আমার ভান্ডারে তো কোনো কিছুর অভাব নাই, 2টা কবুল হজের সওয়াব দেওয়ার পরে আবারও তোদের খুশি করার জন্য আমি আল্লাহ পাক আরো 2টা উমরা করার সওয়াব দিয়ে দিলাম। এখন সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় যে ইতিকাফ মনে হয় এবছর কিছু লোকের হতে পারে। ঠিক কি ব্যাপার? আসেন 1 নাম্বার 4টা বলেছি, 5 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন যে যারা শেষের 10 দিন ইতিকাফ করবে, খুব ভালো করে শুনেন, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস বলছি। এটি তাবরানী শরীফের 7326 নম্বর হাদিস বলছি। তাবরানী শরীফ 7326 নম্বর হাদিস। হাদিসটা মুখস্থ রাখবেন। আল্লাহ পাকের রাসূল বলেন যারা রমজানুল মুবারক মাসে শেষের 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ পাক এই ইতিকাফকারী বান্দাদের কাছ থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরায় দেবেন। আবার বলেন সুবহানাল্লাহ। এখন অনেকে বলছেন হুজুর সুবহানাল্লাহ বলে লাভ কি? 3 খন্দক মানে কি সেটাই তো বুঝি না। আসলে 3 খন্দকের পরিমাণটা জানি, তাইলে সুবহানাল্লাহর আওয়াজ বাড়তে পারে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন রমজানুল মুবারক মাসে শেষের 10 দিন যারা ইতিকাফ করবে, যারা ইতিকাফকারী হবে, তাদের কাছ থেকে আল্লাহ পাক জাহান্নামকে 3 খন্দক দূরে সরায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে সাহাবীরা বসা,
সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 খন্দক বলতে কতখানি বোঝায়, আমরা তো বুঝি না। আল্লাহর নবী বললেন, সাহাবীর দল, 1 খন্দক মানে এত দূর, জমিন থেকে আসমান নয়, 7ম আসমান পর্যন্ত যত দূর তত দূর পর্যন্ত 1 খন্দক জায়গা। জমিন থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব যতটুকু, ঠিক দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব ততটুকু। আল্লাহ নবী বলেন, জমিন থেকে নিয়ে 7তম আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা, এত দূর পর্যন্ত 1 খন্দক হয়, তাহলে 3 খন্দক জাহান্নাম যদি ইতিকাফকারী বান্দার থেকে দূরে সরে যায়, তাহলে জাহান্নাম থেকে বান্দারা বেঁচে যায়, জান্নাত পাওয়া বান্দাদের জন্য সহজ হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন, কথা ঠিক না ব্যাঠি?